একটা সময় লোক খুব ভালো সমাগম, খুব ভালো পরিবেশ, নম্র ভদ্র সুন্দর পরিবেশে ব্যবসা বাণিজ্য করে। হাজার হাজার মানুষ আছে, হিন্দু মুসলিম উভয় সবাই আসে এবং খানা খায় এবং এখানে দান করেন, গরু খাসি হাঁস মুরগি সবকিছু দান করেন এবং মাজারের পিছনে সেগুলি ব্যয় হয় সেই অর্থ। বর্ষার টাইমে এই চলন মিলে ঘাসি দেওয়ান বাবার মাজারে অজা দেশ বিদেশ থেকে মনে করেন বর্ষার টাইমে অনেক লোক শয়ে শয়ে হাজার হাজার লোকের সমাগম বর্ষার মধ্যে দেখা যায় এবং খুব সুন্দর পরিবেশে মানুষ আসে, সুন্দর পরিবেশে যায়, কোনো গন্ডগোল ফেজাত নাই, হই হাল্লা নাই, খুব সুন্দর পরিবেশ হযরত ঘাসি দেওয়ান মাজারে। এবং মানুষ জালসা কখন হয়? এটা আপনার চৈত্র মাসের 25-27 তারিখের মধ্যে এই আপনার হলো অরুষটা হয়, 25 কি 27 তারিখের মধ্যে। এবং অরুষের মধ্যে আপনার বহু লোকজন আসে এবং আনন্দ করে, উৎসব করে, খুব সুন্দর। মানে কামরান, তোমার ঝালমুড়ি ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ। খুশি হইতাম এই বর্ষার মধ্যে মাজারে নিয়ে আসতাম নৌকায় কয়া। বাবা সিঙ্গারা কত করে নিছে? সিঙ্গারা 10 টাকা গরম গরম। এখানে 10 টাকা আমরা নিলাম। 10 টাকা একটা? হ্যাঁ। এটা কি কিসের সিঙ্গারা? আলুর সিঙ্গারা গরম গরম। তুমি মাঝে মধ্যে আসো নাকি এখানে? না, হ্যাঁ অনেকদিন পরে আসলাম। এই বাস চিঠি তোমার জন্য আমি সিঙ্গারা এনেছি। ধন্যবাদ। গরম গরম সিঙ্গারা এই যে এখানে দেখি খায় একটু, দেখি কেমন। অনেক গরম গরম সিঙ্গারা, খেতে অনেক ভালো। টেস্ট কেমন? অনেক ভালো। তোমার পছন্দ কি, সিঙ্গারা না সমোসা? তোমার? আমারও সিঙ্গারা। কি বলবো? আচ্ছা, তো এখানে ঘুরতে নিয়ে আসলাম, কেমন লাগছে? অনেক ভালো। পানির আবহাওয়া, বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা অনেক সুন্দর। সন্ধ্যা সন্ধ্যা হবে। এই মাজারে তোমার কোনো মানত আছে নাকি? না না, মাজারে কোনো মানত করতে হয় না। এখন ভাইয়াটা বন্ধ করেন, এবার কিন্তু বলতে পারবো। আচ্ছা, আমরা আবার আসবো। পানি হয়ে গেছে চারপাশে, পানি আরো বেশি হোক, তারপর আমরা আবার আসবো সবাই মিলে। আচ্ছা, কোথায় চলে যাবো? তো আমরা মাজারে আসার পরে অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা গরম গরম সিঙ্গারাও খেলাম, তারপরে এখানে এসে আচার খাইছি। আর এখানে অনেক বৃষ্টি, একদম পুরা বহুত ডেঞ্জার বারিশ हुआ है। হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে। তো তোমার কেমন লাগলো মাজারে এসে? अल्हम्दुलिल्लाह। कुछ खाओगे? না। ठंडा पियोगे? না। मैं पूछता हूँ, अम्मू अम्मू ठंडा खाबो? ठंडा भाभी ठंडा, तो ठंडा ठंडा कोई ठंडा खाबो ना? अगर कोई खाबे ना तो हमें छोटो खरीद करबो, अगर सबे खाबे तो हमें गरम देबो। तुषार भाई खाना है ठंडा? नहीं ना, कोई नहीं खाओगे ना? मैं तब छोटा लूंगा, नहीं तो बड़ा। एक मेरिंडा लो, छोटा वाला। তো এইটা হচ্ছে আমাদের ফিজিক্যালি মাজার। আর इधर आओ ना। ओए, এখন আমরা ভাবলাম যে একটু ঠান্ডা খাই, কারণ গরম গরম সিঙ্গারা কি অনেক। क्या लेना? মেরিন্ডা ছোটটা নাই? तो बड़ा ले। अच्छा ठीक है, ठंडा से कोई टाका दे दे, सब लोग खा लो। और कुछ না। क्या पैसा, 1000 का नोट ऐसा होता है। তো এই যে আমাদের এখন নৌকায় উঠবো, আর অনেক বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা অনেক সুন্দর। তো আমরা এখন নৌকায় উঠবো। खाओ तो इधर, পুরো নৌকা তো ভিজে গেছে। खत्म कर दो, कोई नहीं तो खा ले, तो खा ले। ऐसा बात है? ना ना खा लो। हाँ चलो कोई बात नहीं, खा लो मेरा बच्चा, खा लो खा लो। ये क्या कर रहा है? ओ, नाव में पानी भर गया उसके लिए। নৌকার মধ্যে যখন পানি ভরে যায় তখন এভাবে। जी जी। नायान तुम ये खाओ ना ना, जूस जूस जूस, नायान जूस से যাবো বাড়ির দিকে, আমাদের খানা পিনা হবে।
নৌকাটা এক জায়গাতে রাখতে হবে বিলের মধ্যে। तो ही दे दो बड़ा हाँ वही पानी बड़ा बना আজকে আমরা পিসিকালী মাজারে আসছিলাম, নাটোর জেলার সিংড়া বিলের ভিতরে এই মাজার থেকে ফিরে বাড়িতে যাওয়ার পথে নৌকার ভিতরে তেলাপিয়া মাছ ভাজি করতেছি। আমার পরিবারের সদস্যরা কেউ জানতোই না যে আমি এত সুন্দর রান্না করতে পারি, কিন্তু ওরা আশ্চর্য হয়ে গেছে। যাদেরকে সারপ্রাইজ দিচ্ছি, আমার পরিবারের সদস্যরা তো ওরা কল্পনাই করতে পারেনি যে আমি এত সুন্দর রান্না করতে পারি। হ্যাঁ, আমার জামাইও তো খুব খুশি, বলছে বাবা আপনি এত সুন্দর রান্না করতে পারেন। মেয়ে তো সমানে হাসছে আমার রান্না দেখে মেয়ে। আজকে আমরা নাটোর জেলার সিংড়া উপজেলার পিসিখালী মাজারে গেছিলাম। ওখান থেকে আসার পথে নৌকার ভিতরে রান্না করছি তেলাপিয়া মাছ। এটাকে আমরা আমি যখন লেখাপড়া করছি তখন রান্না করে খেতাম, কিংবা ব্যাচেলার যখন ছিলাম চাকরি জীবনে তখন আমি ঢাকাতে রান্না করে খেয়েছি, কিন্তু অনেক দিনে রান্না করিনি। এখন জামাইও আমাকে বেশ সহযোগিতা করতেছে। জামাই সহযোগিতায় আমি এই রান্নাটা করতেছি। আপনারা দোয়া করবেন, আমি জানি ভালো রান্না করতে পারি, এবং জামাই আমাকে বেশ সহযোগিতা করতেছেন। তেল শেষ হয়েছে, তেল দাও তেল দিচ্ছ, দাও। আমার ছোট ছেলে তো খুব খুশি আমার রান্না দেখে, বলছে বাবা এত সুন্দর রান্না করতে পারো তুমি। আমরা তো জানতামই না যে এত সুন্দর রান্না। কিন্তু আমি তো যখন ব্যাচেলার ছিলাম বা ঢাকাতে ছিলাম তখন তো আমি রান্না করে খেয়েছি, কিন্তু অনেক দিনে রান্না করিনি বলে একটু সমস্যা হচ্ছে। তো আমার মেয়ে জামাই আমাকে সহযোগিতা করতেছে, যার জন্য আমি সার্থকতা অর্জন করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি আরো ভালো রান্না করতে পারি। আমি যখন লেখাপড়া করছি তখন রান্না করে খেতাম, কিংবা ব্যাচেলার যখন ছিলাম চাকরি জীবনে তখন আমি ঢাকাতে রান্না করে খেয়েছি, কিন্তু অনেক দিনে রান্না করিনি। এখন জামাইও আমাকে বেশ সহযোগিতা করতেছে। জামাই সহযোগিতায় আমি এই রান্নাটা করতেছি। আপনারা দোয়া করবেন, আমি জানি ভালো রান্না করতে পারি, এবং জামাই আমাকে বেশ সহযোগিতা করতেছেন। জাকিয়া তোমার পছন্দ? তুষার তোমার কেমন লাগছে? তুষার তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই তোমার পছন্দ হয়েছে আমার রান্না? না আমাকে কি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, আমাকে পছন্দ হয়েছে। হ্যাঁ, বেশ আলহামদুলিল্লাহ। তবে জামাই সহযোগিতা ছাড়া আমি পারতাম না। মেয়ে জামাই সহযোগিতা করতেছে। তুমি তো বাসায় সবসময় রান্না করে খাওয়াও, আজকে আমি নৌকার ভিতরে তোমাকে খাওয়াবো। দেখি তোমার রান্নায় যে কত কষ্ট এটা আমি আজকে বুঝতে পারতেছি অনেকদিন পর। রান্না করা খুব কষ্টকর, তবে আমার
মেয়ে জামাই সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হইতো না। আমি তো ভুলে গেছিলাম অনেক কিছু। জামাই খুব সহযোগিতা করতেছে। সবাই দোয়া করবে জানি ভবিষ্যতে আরো ভালো রান্না করতে পারি, এবং মেয়ে জামাই খুব সহযোগিতা পেয়েছি। ওরা সহযোগিতা না করলে আমি পারতাম না। আমার পরিবার তো সহযোগিতা করছেই। আমার পরিবার মনে করছে আমি বুঝে রান্না জানি না, কিন্তু আমি যখন লেখাপড়া করেছি বা ব্যাচেলার ছিলাম তখন আমি রান্না করেছি, কিন্তু ভুলে গেছিলাম। কিন্তু জামাই সহযোগিতায় আমি আজকে সার্থকতা অর্জন করতে পারছি। সবাই দোয়া করবেন আমার রান্না যেন আলাইকুম। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। দেখো মাছ, তাজা মাছ, তাজা মাছ। এখন আমরা সবাই মিলে খানা খাবো। আমার মেয়ে জামাই এই খানা তৈরি করেছে, আমিও সহযোগিতা করেছি। আমার পরিবারের সকল সদস্য সহযোগিতা করেছে, বৌমা সহযোগিতা করেছে, বড় ছেলে, ছোট ছেলে, আমার হলো জামাই, মেয়ে, আমার মিসেস, সকলের সহযোগিতা ছিল খাবার তৈরি করতে। এবং এখন সবাই মিলে আমরা খাবো। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তুমি একটা